মা, কোথায় তুমি? মা, কি হলো? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু তাড়াতাড়ি খেতে দাও না। হ্যাঁ, শুনতে পেরেছি। আমি তোকে খাবার দিচ্ছি। খেয়ে একদম লক্ষ্মী ছেলের মতো পড়তে বসবি। কথাটা যেন কান দিয়ে যায়। আজকাল তুই যা শুরু করেছিস, এভাবে শুরু হলে কি আর পড়াশোনা ঠিক হবে? সব সময় বায়না ধরা। আমি কোথায় বায়না ধরলাম? এখনো তো আমি কিছুই বলছি না। দাও, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে তাড়াতাড়ি খেতে হবে। এই নে খাবার, চুপ করে খেয়ে নিবি। খেতে বসে একটাও কথা বলবি না কিন্তু। খাবার সামনে নিয়ে বেশি কথা বলতে নেই। আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো না। তুমি প্রতিদিন এরকম আলু সিদ্ধ কেন করো বলো তো? তুমি আমাকে অন্য কিছু কেন খেতে দিতে পারো না? আমার বন্ধুরা টিফিনে কত ভালো ভালো খাবার নিয়ে যায়, আর তুমি আমাকে প্রতিদিনই আলু সিদ্ধ দাও। আজকে আমি খাবোই না। রাগ করিস না বাবা। এই আলু সিদ্ধ ছাড়া তো আমার আর কিছুই নেই যে তোকে কিছু খেতে দেব। দেখি তোর বাবা আজকে আসলে বলবো তিনি যেন কিছু একটা ব্যবস্থা করেন। আমি এখন আর খাবোই না মা, আমার খিদে নেই। আমি একটু খেলতে যাচ্ছি, এসে সন্ধ্যায় পড়তে বসবো। ঠিক আছে, যা। দেখি তোর বাবা আসলে কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। আমারও এক জিনিস রান্না করতে ভালো লাগে না। কই গো বউ, একা একা কার লগে কথা কইতাছো? এই ন বাজারের থলে, তাড়াতাড়ি রান্নাটা সাইরা ফেলো তো, আমার অনেক খিদা পাইছে। এসব কি নিয়ে এসেছো? এসব তো শুধু সবজি। ছেলেটা এমনিতে কিছু খেতে চাইছে না, আবার যদি সবজি রান্না করে খেতে দেই তাহলে তো খাবেই না। ওকে আমি কতদিন ধরে ভালো কিছু রান্না করে খাওয়াতে পারছি না বলো তো? না না, আমি সবজি রান্না করতে পারবো না। তুমি অন্য কিছুর ব্যবস্থা করো। এখন আমি কোথায় কি পামু? সামান্য কিছু টাকাই ছিল আমার কাছে, তাই তো এগুলি কিনে আনতে পারছি। এর চাইতে বেশি টাকা তো আমার কাছে নাই। আমি নহে পোলাডারে পরে বুঝায় কমুনে, তারপর নিশ্চয়ই সে খাবে। এখন রাতুল কই গেছে? আমি কি সাধে তোমাকে এতগুলো কথা বলছি? কত করে বুঝিয়ে বললাম খেয়ে নিতে, আমার কথাটা তো শুনলই না। তুমি বললে কি আর তোমার কথা শুনবে নাকি? এবার একটু থামো তো, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। পরে যখন যা হইব তখন আমি সেটা বুঝা নিমু। কাজ করতে গেলে তো কোনো শান্তিই পাই না। বাড়িতে যদি একটু শান্তিতে বসতে পারতাম। ঠিক আছে, আমি আজকেই আমার বাপের বাড়ি চলে যাব। তখন তুমি শান্তিতে বাড়িতে থেকো। তখন আর কেউ তোমাকে বাজারের কথাও কিছু বলবে না। এই আবার শুরু কইরা দিলা? কিছু হইলেই বাপের বাড়িতে চইলা যামু। বাপের বাড়ি চইলা গেলে আবার এত কথা কেন শুনাইলা? যাও, চইলা যাও, তোমারে কে আটকাইছে? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি চলে যাচ্ছি। যদি আর কখনো এখানে ফিরে এসেছি, আমি এসে তোমাকে আর অশান্তিতে রাখতে চাই না। যাচ্ছি, আমার ছেলেটাকে দেখে রেখো। যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে। আইজ নয় কাইলে আবার ঠিকই চইলা আইবা। আবার আমারে ভয় দেখাইতাছো, তাই না? দেখো আমি ফিরে আসি কিনা। এখন খুব তো বলছো, তুমি তো নিজেই আমাকে নিয়ে আসতে চলে যাবে। এটা কি আর আমি জানি না? মিনা আর কিছু না বলেই বাপের বাড়ি চলে যায়। আরে, বউ তো দেখতাছি সত্যি সত্যি চলে গেল। এখন তো আমারে রান্নাও করতে হইব। এই তো দেখতাছি মহা মুশকিলে পড়ে গেলাম। না, কাল সকালে গিয়ে আবার নিয়ে আসতে হইব। তা না হইলে আমার আবার কাজে যাওয়া হইব না। বাবা, তুমি এসেছো? তোমার জন্য তো কখন থেকে বসেছিলাম। তুমি তো অনেক দিন ধরেই মাছ মাংস কিছুই কিনছো না। মা সবসময় শুধু আমাকে আলু সিদ্ধ দিয়ে ভাত দেয়। আজ আমি বলছি, আজ কিন্তু আমি কিছুতেই আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো না। তুই তো এখন অনেক বড় হইছস রে বাবা। এখন একটু বাবার কষ্টটা বুঝার চেষ্টা কর। আমি তো অনেক কষ্ট করি, তারপরও তো তোকে মুখে ভালো খানা তুইলা দিতে পারি না। এটা এখন আমি কি করবো কত তুই? ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই খাওয়া নিয়ে রাগ করব না। মাকে বলো তোমাকে আর আমাকে একসাথে খানা দিতে। তোর মায় তো রাগ কইরা তোর মামার বাড়িতে চলে গেছে। কাল সকালে গিয়া তারে নিয়ে আসতে হইব। এখন ঘরে চল, যা আছে তা দিয়ে কোন রকম রাতটা কাটায়া দেই।
পরের দিন সকালে কি গো, তোমরা এখনো ঘুম থেকে উঠলে না যে? তাড়াতাড়ি ওঠো, দেখো আজ তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আজকে এমন রান্না করব যে আমার ছেলে আর কিছুই বলতে পারবে না। তুমি না কইলা ফিরে আসবা না, আবার তো ঠিকই চলে আইলা। যাক, আমিও ভাবছিলাম তোমারে নিয়ে আসতে যাবো, ভালোই হইল, আমার আর কষ্ট করে যাইতে হইল না। তার কি আর উপায় আছে? আমার ছেলেটা কাল থেকেই না খেয়ে আছে, তাই একটা কিছুর ব্যবস্থা করেই চলে আসলাম। আমি তোমাদের জন্য রান্না করছি। কি রান্না করবে মা? নিশ্চয়ই বিরিয়ানি রান্না করবে। অনেকদিন ধরে বিরিয়ানি খাই না, তাড়াতাড়ি আমাকে রান্না করে দাও তো, আমার না অনেক খিদে পেয়েছে। না বাবা, বিরিয়ানি কি করে রান্না করব? আমি তো কিছু মাছ নিয়ে এসেছিলাম, ভাবলাম তো ওদেরকে মাছের ঝোল আর ভাত রান্না করে দেব। অনেকদিন ধরে তো আমাদের বাড়িতে কোনো মাছ আনা হয় না। আমি তো ভেবেছিলাম তুমি বিরিয়ানি রান্না করবে, তাই তুমি কিছু বলার আগেই আমি বলে ফেলেছি। মিনা রান্নাঘরে চলে যায়। আমি কেমন মা হলাম, ছেলেটার মুখে সামান্য একটু বিরিয়ানি তুলে দিতে পারি না। মাছ দিয়েই যদি একটু বিরিয়ানি রান্না করি, অন্তত ছেলেটার মুখে মাছ বিরিয়ানি তুলে দিতে পারবো। মাংস দিয়ে রান্না করে খাওয়াতে তো আর পারবো না। তারপর মিনা মাছ বিরিয়ানি রান্না করে এবং রাতুল এবং মিজানকে খেতে দেয়। কি গো বউ, তুমি এই বিরিয়ানি কেমনে রান্না করলা? আমি তো কোনো মাংস কিনা দেই নাই তোমারে। ছেলেটার মুখে একটু ভালো খাবার তুলে দেওয়া আমাদের কর্তব্য, আর আমরা কিছুই পালন করতে পারছি না। তাই ছেলের মুখ থেকে বিরিয়ানির কথা শুনে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দিলাম। আরে বাহ মা, এত সুন্দর মাছ বিরিয়ানি তো আমি কখনোই দেখিনি। খেতে যা মজা হয়েছে, বড় বড় হোটেলেও কেউ এত সুন্দর করে মাছ বিরিয়ানি রান্না করে না। তোমার হাতের মাছ বিরিয়ানির কোনো জবাব হয় না মা। একদম ঠিক কইছস বাবা, এমন মাছ বিরিয়ানি এই গ্রামের কেউই রান্না করতে পারে না। যা খাইতে হইছে না, তুমিও তাড়াতাড়ি খাইয়া নাও। তাই তো দেখছি, মাছ বিরিয়ানি দেখছি খেতে অনেক ভালো হয়। তা মাছ বিরিয়ানির একটা হোটেল দিলে কেমন হয় বলো তো? এইটা তুমি একদম ঠিক কথা কইছো বউ। তয় আমগো তো আর মাছ কিনার সামর্থ্য নাই, মাছ বিরিয়ানি কেমনে রান্না করবা? ওসব তুমি আমার ওপর ছেড়ে দাও, আমি মাছ বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তুমি একটা হোটেলের ব্যবস্থা করো, কিভাবে কি করতে হবে সেটা আমি বুঝে নেব। কি মজা কি মজা, আমাদের হোটেল হবে। সবাইকে আমি বলতে পারবো আমাদের মাছ বিরিয়ানির হোটেল আছে। এমনিতেই তো সবাই আমাকে কত কিছু বলে, এখন আর কেউই কিছু বলতে পারবে না। কি মজা কি মজা। দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই এখন থেকে টিফিনে বিরিয়ানি নিয়ে যেতে পারবি। আমি এখন থেকে আর তোর জন্য আলু সিদ্ধ করব না, তুই অন্যদের মতোই টিফিনে বিরিয়ানি নিয়ে যাবি। তুমি সত্যি বলছো মা? আমি যে ভাবতেই পারছি না আমি এখন প্রতিদিনই বিরিয়ানি খেতে পারবো। তবে মা, আমি কিন্তু একা খাবো না, যারা আমাদের মতো গরিব আছে তাদের সবাইকে নিয়ে আমি এই মাছ বিরিয়ানি খাবো। আমার ছেলেটা দেখছি সত্যিই অনেক বুদ্ধিমান। ঠিক আছে বাবা, তুই একা খাবি না, সবাইকে নিয়ে মিলেমিশে খাবি। ঠিক আছে, আমি তাইলে যাই। এখনই গিয়া হোটেলের কাজটা শুরু কইরা দেই। আজকাতে আর আমি অন্যের বাড়িতে কাজ করতে যাবো না, সারাদিন শুধু হোটেলেই কাজ করমু। তারপর মিজান হোটেল দেওয়ার জন্য তার বাড়ির বাইরে একটা ছোট্ট ঘর দেয়। আরে এখানে আবার কি করতাছো মিজান ভাই? অভাবের টানে আবার পাগল হয়ে গেল নাকি? বাড়ির সামনে এমন ছোট ঘর কেন বানাইতাছো? দেহি কোনো কিছু করা যায় কিনা, ভাবতাছি মাছ বিরিয়ানির একটা হোটেল দিমু, তাই এখানে হোটেলের মতো একটা ঘর বানাইতাছি। এইডারে কেউ হোটেল কইব নাকি? আর এখানে কি কেউ খাইতে আইব? এত ভালো ভালো হোটেল রাইখা তোমার এই ছোট্ট হোটেলে কেউ খাইতে আইব তোমার মনে হয়? হোটেল না দিয়া অন্যের হোটেলে গিয়া একটু কাজ করো গা, তারপর না হয় হোটেল দেওয়ার স্বপ্নটা পূরণ কইরো। অন্যের হোটেলে কাজ করে কেন স্বপ্ন পূরণ করতে যাবো? আমি আমার নিজের হোটেলেই কাজ করমু, আর এখানে একটা হোটেল আমি নিজেই দিমু। আর কিছুদিনের মধ্যেই দেখবা আমগো হোটেলে ভালো বেচা কিনা হইব। আমার বউয়ের হাতের মাছ বিরিয়ানি যে একবার খাইব, সে বারবারই এই হোটেলে খাইতে আইব। মাছ বিরিয়ানি? মাছ বিরিয়ানি আবার কেউ খাইতে আয় নাকি? সবাই তো কত ভালো ভালো বিরিয়ানি রান্না করে,
ওইগুলি রাইখা তোমার এই মাছ বিরিয়ানি কেউই খাইতে আইব না। কেউ আসবে কি আসবে না সেটা তো পরে দেখা যাবে। আপনি যখন চলেই এসেছেন একবার খেয়েই দেখুন, বলুন কেমন হয়েছে। আমার মাছ বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আরে বউ, তুমি চলে আইছো? আমার তো হোটেলের কাজ এখনো শেষই হয় নাই। যাক, ভালোই হইছে। হামিদ ভাই যখন আইসাই পড়ছে তারে দিয়েই বরং শুরু করো। আচ্ছা ঠিক আছে, দেহি তো তুমগো হোটেলের বিরিয়ানি কেমন হইছে একটু খাইয়া দেহি। আমি খাইলেই বুঝতে পারবো তুমগো হোটেল কেমন চলবো। আরে বা, মাছের বিরিয়ানি তো খাইতে অনেক সুস্বাদু হইছে। আমি তো কখনোই এরকম বিরিয়ানি খাই নাই। আমি কিছু না যাই না তুমগোরে কতগুলি কথা শোনাইলাম, আমারে তোমরা মাফ করে দাও। তুমি কইতেই পারো, এতে আমার কোনো কিছুই আসে যায় না। এমনিতে এরকম হোটেল দেখলে যে কেউ অনেক কিছু কইব, এতে কোনো কিছুই আমগো আসে যায় না। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি। আর এই নাও তোমার মাছ বিরিয়ানির দাম। এই প্রথম হোটেল শুরু করলা, বিনামূল্যেই যদি প্রথমে খায়া ফেলি তাইলে কি আর হইব? মিনার হাতের মাছ বিরিয়ানি অনেক ভালো হওয়ায় কিছুদিনের মধ্যেই মিজানের হোটেলের মাছ বিরিয়ানি অনেকেই পছন্দ করে এবং সবাই অনেক দূর দূরান্ত থেকে মিজানের হোটেলের মাছ বিরিয়ানি খেতে আসে। আপনাকে হোটেলের মাছ বিরিয়ানির কোনো জবাব নাই ভাই। লোকের কাছে থেকে শুই না আমি আপনাকে হোটেলের মাছ বিরিয়ানি খাইতে চলে আসলাম। সবকিছুই উপরওয়ালার ইচ্ছা, তিনি কখন কারে কিভাবে দিবেন সেটা কিছুই বলা যায় না। আমি তো কখনোই ভাবতে পারি নাই আমগো এই মাছ বিরিয়ানি বিক্রি করে আমগো সংসার কত ভালো করে চলবো। এখন আমগো সংসারে আর কোনো অভাব নাই, সবই উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে ভাই, আমি তাইলে এখন আসি। যখন আবার সময় পামো আপনার হোটেলে মাছ বিরিয়ানি খাইতে আয়া পড়মু কিন্তু। যাক, এবার একটু শান্তিতে আমরা থাকতে পারবো। দেখলে তো, মাছ বিরিয়ানি আমাদের সুখী করে দিল। তাই অনেক সময় একটু অন্য কিছু নিয়েও ভাবতে হয়। শুধু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলেই হয় না, মাছ দিয়েও বিরিয়ানি রান্না করতে হয়। তার কইতে বউ, তুমি যা করছো তা তো অন্য কারো মাথায় আর আসে নাই। চলো এবার বাড়িতে যাই।